বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে যে জাতীয় আয়কর দিবস বা ন্যাশনাল ইনকাম ট্যাক্স ডে কবে পালন করা হয়? অপশন এ 24শে জুলাই, অপশন বি 1 জুলাই, অপশন সি 15ই আগস্ট, অপশন ডি 26শে জানুয়ারি। তাহলে উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন এ 24শে জুলাই। তা দেখো, প্রতি বছর 24শে জুলাই জাতীয় আয়কর দিবস পালিত হয়। এর উদ্দেশ্য হলো সময় মতো কর প্রদান করা এবং কর সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। সমরস বিদ্যা সেতু মেগা অভিযান কোন রাজ্য সরকার চালু করেছে? অপশন এ রাজস্থান, অপশন বি গুজরাট, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি মধ্যপ্রদেশ। তাহলে উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন বি গুজরাট। তাহলে গুজরাট সরকার স্কুল ছুট শিশুদের পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনতে সমরস বিদ্যা সেতু মেগা অভিযান শুরু করেছে। দেখো, ডিআরডিও সম্প্রতি কোথা থেকে কুশ দীর্ঘ পাল্লার ভূমি থেকে আকাশ নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে? অপশন এ পোখরান রাজস্থান, অপশন বি চাঁদিপুর উড়িষ্যা, অপশন সি ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ ওড়িশা, অপশন ডি শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ। উত্তর হবে ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ উড়িষ্যা, অপশন সি। ডিআরডিও ওড়িশার ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে দীর্ঘ পাল্লার পুশ সারফেস টু এয়ার মিসাইল এর সফল ফ্লাইট টেস্ট সম্পন্ন করেছে। নেক্সট প্রশ্ন, তামিলনাড়ুর প্রথম জলবায়ু বান্ধব বা ক্লাইমেট ফ্রেন্ডলি গ্রাম কোনটি? অপশন এ কোদাইকানাল, অপশন বি মাদুরাই, অপশন সি তাঞ্জাভুর, অপশন ডি কেলই। তাহলে এর উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন ডি কেলই। তাহলে কেলই তামিলনাড়ুর প্রথম ক্লাইমেট ফ্রেন্ডলি ভিলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ব্রডগেজ রেলওয়ে নেটওয়ার্ক শতভাগ বিদ্যুতায়নের দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান কততম? অপশন এ দ্বিতীয়, অপশন বি প্রথম, অপশন সি তৃতীয়, অপশন ডি চতুর্থ। উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন এ দ্বিতীয়। তাহলে ভারত ব্রডগেজ রেলওয়ে নেটওয়ার্কের শতভাগ বিদ্যুতায়নের ক্ষেত্রে মানে 100% বিদ্যুতায়নের ক্ষেত্রে বিশ্বে দ্বিতীয়। প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2026-এ বিশ্বের সবচেয়ে বেশি সন্ত্রাসবাদে প্রভাবিত দেশ কোনটি? অপশন এ আফগানিস্তান, অপশন বি পাকিস্তান, অপশন সি সিরিয়া, অপশন ডি ইরাক। উত্তর হবে পাকিস্তান, অপশন বি। তাহলে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2026-এ পাকিস্তান সবচেয়ে বেশি সন্ত্রাসবাদে প্রভাবিত দেশ হিসাবে শীর্ষস্থানে রয়েছে, আর ভারতের অবস্থান হলো 13তম। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে মহাত্মা গান্ধীর মূর্তি কোন দেশে উন্মোচন করা হয়েছে? অপশন এ সার্বিয়া, অপশন বি আলবেনিয়া, অপশন সি উত্তর মেসিডোনিয়া, অপশন ডি বুলগেরিয়া। উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন সি উত্তর মেসিডোনিয়া। উত্তর মেসিডোনিয়ার স্কোপেজ শহরে একটি জাদুঘরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করা হয়েছে। 15 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে কঠোর আইনি নিষেধাজ্ঞা অনুমোদন করা ইউরোপের প্রথম দেশ কোনটি? অপশন জার্মানি, অপশন বি ইতালি, অপশন সি স্পেন, অপশন ডি ফ্রান্স। উত্তর হচ্ছে ফ্রান্স। তাহলে ফ্রান্স ইউরোপের প্রথম দেশ হিসেবে 15 বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারে কঠোর আইনি নিষেধাজ্ঞার অনুমোদন করেছে। মুখ্যমন্ত্রী যুব সুযোগ প্ল্যাটফর্ম কোন রাজ্য চালু চালু করেছে? অপশন এ রাজস্থান, অপশন বি গুজরাট, অপশন সি হরিয়ানা, অপশন ডি উত্তরপ্রদেশ। উত্তর হবে অপশন এ রাজস্থান। তো রাজস্থান সরকার যুব সমাজকে খেলাধুলা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করতে মুখ্যমন্ত্রী যুব সুযোগ
প্ল্যাটফর্ম শুরু করেছে। মিস ইন্ডিয়া 2026-এর খেতাব কে জিতেছেন? অপশন এ শ্রেয়া শর্মা, অপশন বি আকাঙ্ক্ষা চৌধুরী, অপশন সি নেহা সিং, অপশন ডি পূজা ভার্মা। উত্তর হচ্ছে আকাঙ্ক্ষা চৌধুরী। তো আকাঙ্ক্ষা চৌধুরী মিস ইন্ডিয়া 2026-এর খেতাব অর্জন করেছে। অগ্নিবীরদের জন্য গ্রুপ সি সরকারি চাকরিতে 10% সংরক্ষণ ঘোষণা কোন রাজ্য করেছে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট। উত্তর হবে অপশন সি ছত্তিশগড়। ছত্তিশগড় সরকার রাজ্যের গ্রুপ সি সরকারি চাকরিতে অগ্নিবীরদের জন্য 10% সংরক্ষণ ঘোষণা করেছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।